আপনারা অনেকেই আছেন evaly.com.bd দেন আদার যত ওয়েবসাইট আছে দারাজ বাংলাদেশে যে ই-কমার্স সাইটগুলো জাস্ট অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইট থেকে অনেকে কেনাকাটা করে থাকেন। তো কেনাকাটা যখন করেন তখন আপনাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখা উচিত, কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সেলাররা দেয়, আর সেলাররা কিন্তু এক একটা সেলার এক এক রকমের হয়, কোনো সেলার ভালো কোনো সেলার খারাপ। তো আপনার পণ্যটার জাস্ট মূল্য যদি 15 থেকে 20,000 টাকার উপরে হয় বা 5-7 হাজার টাকা হয়, সেক্ষেত্রে আমি কিছু ট্রিকের কথা বলবো, ট্রিকগুলো আপনারা একটু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে হবে কি, আপনারা যখন অর্ডার করবেন আপনাদের পণ্য ডেলিভারির জন্য কুরিয়ার ম্যান আসবে বা আপনি জাস্ট কুরিয়ারের যে সার্ভিস আছে সার্ভিস থেকে যেয়ে নিচ্ছেন কুরিয়ারের অফিস থেকে, তো যেখান থেকেই নেন না কেন এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অনেক বেশি হেল্প হবে। তো ট্রিক তেমন কিছু না, আপনারা জাস্ট একটু ফলো করতে পারেন। তো নাম্বার 1 হচ্ছে, আপনারা যখন প্রোডাক্ট অর্ডার করলেন প্রোডাক্টের ভ্যালু যদি জাস্ট 5-7 হাজার 10,000 টাকা হয় বা 50,000 টাকা হয়, সেক্ষেত্রে ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর না হলে যদি 200-300 টাকা বা 100 টাকার পণ্য হয়, সেক্ষেত্রে এই ট্রিক অ্যাপ্লাই করতে গেলে আপনি কিন্তু কুরিয়ারের অফিস থেকে বা বাইরে কোথাও থেকে জাস্ট খোঁচা শুনতে পারেন বা উল্টোপাল্টা কথা শুনতে পারেন, সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না। তো নাম্বার 1 যে ট্রিকটা সেটা হচ্ছে, যদি কোনো ভ্যালুয়েবল পণ্য হয় 50,000 টাকা 20,000 টাকা বা 10,000 টাকা 7,000 টাকা, সেক্ষেত্রে আপনি পণ্যটা যখন হাতে নেবেন, হাতে নিলেই কিন্তু একটু আইডিয়া হয়ে যাবে, কারণ আপনি নিজেই কিন্তু জানেন যে পণ্যটা আপনি কি অর্ডার করছিলেন আর ভিতরে কি আছে। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এটা। আপনি যদি মনে করেন যে একদমই হয়তোবা এই প্যাকেটের ভিতরে আমি যে পণ্যটা অর্ডার করছি এটা থাকার সম্ভাবনা নাই থাকে, সেক্ষেত্রে আপনি ইগনোর করেন, কুরিয়ার বয় আসলে আপনি প্রোডাক্টটা ডিরেক্টলি রিসিভ করবেন না। আর যদি কুরিয়ার অফিসে যান সেক্ষেত্রেও আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন না, রিসিভ না করে চলে আসতে পারেন। নাম্বার 2 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, আপনার যদি ভ্যালুয়েবল পণ্য হয় সেক্ষেত্রে কুরিয়ার বয়কে দিয়েই আপনি পণ্যটা খুলাবেন, খুলতে চাইবেন না বাট আপনি খুলাবেন। সেক্ষেত্রে কি হতে পারবে, আপনার হাতে যে স্মার্টফোনটা থাকবে সেই ফোনটা দিয়ে আপনি সুন্দর মতো ভাবে ভিডিওটা রেকর্ড করতে পারবেন, যে বক্সটা খুলতেছে, টোটাল ইনটেক বক্স ছিল, আপনি আনবক্স করলেন। আর আনবক্স করার সময় শুধু আনবক্স করলে হবে না, আপনার কথা বলতে হবে, কারণ আপনার ওই পণ্যটা অন্য কেউ অর্ডার করতে পারে, তারও কিন্তু আনবক্স ভিডিও থাকতে পারে। এই হচ্ছে একটা পয়েন্ট। আপনি কথা বলবেন, কথা বলে টোটাল বক্সের নাম টাম ইত্যাদি দেখাবেন, দরকার হলে কুরিয়ার বয়ের ফেস দেখাবেন, দরকার হলে আপনার ফেস দেখাবেন, দেন আনবক্সটা শুরু করবেন। কারণ এইগুলো ঝামেলা কিন্তু অনেক বেশি চলতেছে। কয়েকদিন আগের কথা বলি, এভিলি থেকে একটা হেলমেট অর্ডার করছিলাম সাইক্লোন অফারে। হেলমেটটা হচ্ছে রেড বুলের, জাস্ট রেড বুলের যে এডিশন স্পেশাল হেলমেট গুলো আছে এটার ভিতর থেকে একটা। হেলমেটটার মেবি মার্কেট প্রাইস 4,500 টাকার উপরে আছে, বাট তারা খুবই অ্যামেজিং একটা অফার দিয়েছিল, যেটা হচ্ছে মাত্র 1400 নাকি 1300 না 1450 টাকা এরকম একটা দাম। তো এই দামে তারা ওই হেলমেটটা আমাকে অফার করেছিল। তো অফার করার পরে আমি যখন কুরিয়ার সার্ভিসে গেলাম, যাওয়ার পরে আমার সর্বপ্রথম প্যাকেটটা ধরেই সন্দেহ হয়েছে যে এটা আসলে রেড বুলের সেই স্পেশাল এডিশনের হেলমেট না। আমি প্যাকেট দেখেই টের পাইছি। তো তখন আমি যে কাজটা করলাম, তখন আমি প্রোডাক্টটা প্রথমত রিসিভই করি নাই, তারপরে ওই প্রোডাক্টটা আবার যে এখান থেকে আসছে ওইখানে রিটার্ন পাঠাইছি। রিটার্ন পাঠানোর পরে আমি আনবক্সের যে ভিডিওটা করে রাখছিলাম, ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ইউএসবি কুরিয়ারে ইভ্যালির একটা হেলমেট আসছে আমার, সেটা এখন আমি কুরিয়ার সার্ভিসের যে কুরিয়ার বয় আছে তাকে দিয়ে আনবক্স করাচ্ছি যে প্রোডাক্ট ঠিকঠাক মতো আছে কিনা। কারণ আমার বক্সটা দেখে সন্দেহ হচ্ছে হয়তো বা প্রোডাক্ট যেটা অর্ডার করছি সেটা আসে নাই, আর প্রোডাক্টে ঝামেলাও থাকতে পারে। হ্যাঁ, যে প্রোডাক্ট অর্ডার করছি সেই প্রোডাক্ট আসে নাই, অন্য প্রোডাক্ট আসছে। আমি অর্ডার করছিলাম কাস্টমাইজ একটা হেলমেট, আর আসছে হচ্ছে হোয়াইট কালারের একটা হেলমেট। আর হেলমেট, হ্যাঁ, হেলমেটের পরিবেশ আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। এই সাইড দিয়ে স্কার্টস পরা, এই সাইড দিয়ে রং অলরেডি চলটি ধরে ধরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন পেইন্ট করা। এই সামনে দিয়ে এই যে সব জায়গাতে পেইন্ট উঠে যাচ্ছে, সামনে টামনে সব জায়গায় স্পট করা। যাই হোক, আমি প্রোডাক্টটা রিসিভ করতেছি না, এটা আমি জাস্ট রিটার্ন করে দিচ্ছি। ইউএসবি কুরিয়ার সার্ভিসেস এভাবে আসছিল ওইভাবেই তারা রিফান্ড করে দিবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা একটু আইডিয়া নিতে পারছেন। এই প্রোডাক্টটা আমি রিসিভ না করে দেন আমি আবার কুরিয়ারে ফেরত দিয়ে দিলাম। আমি আনবক্সের জাস্ট যে ভিডিওটা ছিল, ভিডিওটা ইভ্যালির যে জাস্ট মেইল আছে, মেইল করলাম। আমি আপনাদের সুবিধার্থে মেইলটা ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মেইলে আপনারা ডিরেক্টলি আনবক্সিং ভিডিও মেইল করতে পারেন আর আপনাদের প্রবলেমটা বলতে পারেন। দেন আমি আমার যে অর্ডারটা ছিল, অর্ডারটা শিপমেন্ট অবস্থায় ছিল, শিপমেন্টের ওইখান থেকে আমি জাস্ট একটা কমপ্লেন করে দিলাম যে এই প্রোডাক্টটা আমি আসলে যে প্রোডাক্ট অর্ডার করছিলাম সেই প্রোডাক্ট না,
দেন তারা এটা অনেকবার আমার কাছে উল্টাপাল্টা কথা বলছে, তারপরে আমি যখন আনবক্স ভিডিওটা দিছি তারপর থেকে তারা একটু নরম হয়েছে, তারপরে তারা আমার সেলারের কন্ট্যাক্ট নাম্বারটা দিছে। তো সেলারের সাথে যখন আমি কথা বললাম তখন আমি বুঝতে পারলাম ইভেলির পলিসি একটু অন্যরকম। মানে সেলার বলতেছিল আপনি যদি প্রোডাক্টটা রিসিভ করতেন, রিসিভ করার পরে যদি আমাকে প্রোডাক্টটা আবার ব্যাক পাঠাইতেন, আমি আপনাকে সেম প্রোডাক্টটা পাঠানোর চেষ্টা করতাম বা আপনার পছন্দের প্রোডাক্ট দিতে পারতাম। তো আমি মনে মনে চিন্তা করলাম আমি যেটা করছি সেটাই ঠিক আছে। আমি ইবেলের কাছে কমপ্লেনটা দিছি যে সেলারে আসলে যে প্রোডাক্ট আপনারা দেখাইছে সেই প্রোডাক্ট আমাদের দেয় নাই। তো আমি রিটার্ন জাস্ট করে দিছি, আর ইবেলি থেকে বলছে যে রিফান্ড করে দিবে কয়েকদিন পরে। তো অলরেডি আমি আমার নগদ নাম্বারটা সাবমিট করে দিছি, তো তারা দেখি কতদিন পরে রিফান্ড করে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যদি কখনো অনেক দামি ভ্যালুর পণ্য আপনি অর্ডার করেন, অবশ্যই এই ট্রিকগুলো একটু ফলো করবেন, তাহলে আপনি ধরা খাবেন না। আর যদি আপনি প্যাকেটটা কোনোভাবে খুলেন, তাহলে ইভ্যালি বলবে এই পণ্য আমার এই প্যাকেটের ভিতর ছিলই না, আপনারা চিনবেই না টোটালি। ইভ্যালি বলেন, যে ধামাকা বলেন, অন্যান্য এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি দেখতেছি মাতামাতি চলতেছে গ্রুপ ট্রুপ বিভিন্ন জায়গায়। আসে প্যাকেট স্মার্টফোন অর্ডার করছে, খুলে ফেলছে, খোলার পরে দেখতেছে যে ভিতরে একটা বাটনের ফোন দিয়ে দিছে, মানে 800-900-1000 টাকার একটা বাটনের ফোন দিয়ে দিছে। আবার অরিজিনাল যে ফোনটার ভ্যালু ছিল, যেটা অ্যান্ড্রয়েড ফোন, সেটার ভ্যালু দেখা যাচ্ছে যে 25,000 টাকা। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আপনারা অবশ্যই যদি দামি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা আনবক্স ভিডিও করবেন, অবশ্যই আনবক্স ভিডিও করবেন, আর কুরিয়ার বয় দিয়ে খোলানোর চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেস্ট হবে। আর আবার অবশ্য হচ্ছে আপনারা যদি 150 টাকার প্রোডাক্ট অর্ডার করেন বা 200 টাকার প্রোডাক্ট অর্ডার করেন, সেই ক্ষেত্রে আনবক্স ভিডিও আবার করতে চান না, তাইলে নিজেদেরই মান ইজ্জতের ব্যাপার। এই হচ্ছে মূলত ব্যাপার। আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের একটু হলেও আইডিয়া হয়েছে যে আসলে কুরিয়ার থেকে বর্তমান প্রোডাক্ট আপনি রিসিভ করতে গেলে কিভাবে রিসিভ করবেন। আর যদি আপনারা কোনো প্রকারে ভুলবশত করেন, সেক্ষেত্রে এই পণ্যগুলো আপনার রিফান্ড পেতে অনেক দৌড়াদৌড়ি করা লাগবে। দেখা যাচ্ছে যে আপনাদের যে থানা পুলিশ করা লাগবে আপনার, এটা আর কি। তো সহজে হচ্ছে কেচাকেচির ভিতর যেহেতু লাভ নাই, দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম 7,000 টাকা, আপনার দৌড়াদৌড়ি করতে করতে আরো 5,000 খরচ হয়ে গেছে, তাহলে তো লাভ হইলো না, তাই না? তো এই ট্রিকগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভ্যালুয়েবল পণ্যের ক্ষেত্রে, অনেক দাম, সেক্ষেত্রে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে আশা করি আপনাদের কোনো প্রকারের প্রবলেম হবে না। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি পছন্দ হয়ে থাকে বা যুক্তিসঙ্গত হয়ে থাকে, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এইভাবে অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করার পরে রিসিভ করতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।